জানা গেছে রতুয়া হাই স্কুলের ফুটবল মাঠের চারপাশে রাস্তা এবং জনবসতি রয়েছে। সেই সমস্ত বসতি এলাকার বাসিন্দারা মাঠ দিয়েই চলাচল করেন। এছাড়াও মাঠে স্কুল ছাত্ররা খেলাধুলা করে। কিন্তু বর্ষার আগমনের পর থেকে গোটা মাঠ হাঁটু সমান জলে ডুবে রয়েছে, কারণ মাঠের জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। ফলে মাসের পর মাস ধরে মাঠে বৃষ্টির জল জমে রয়েছে। জমে থাকা জলে বাড়ছে মশামাছির উপদ্রব, যার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান পশ্চিম রুকুন্দিপুর গ্রামের বাসিন্দারা। তারা দ্রুত মাঠের জমা জল নিষ্কাশনের জন্য হাই ড্রেন তৈরির দাবি জানান। হাই স্কুলেও অনেকবার জানানো হয়েছে এবং পাড়া প্রতিবেশী, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সব জায়গায় জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই গ্রামে 6-7 লোক আসা যাওয়া করে এই জলের মধ্যে দিয়ে। পাশে আছে মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং নেতাজি পাবলিক স্কুল, এইদিকে আছে রতুয়া হাই স্কুল। তার সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মোটামুটি 5-6 মাস জল থাকে এখানে, একটু বৃষ্টি হলেই জল জমে থেকে যায়। এই জলের জন্য বাচ্চাগুলো কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা কিছুই খেলতে পারে না। এর জন্য মাঠটাও বেহাল অবস্থায় পড়ে আছে। এই জলের ব্যবস্থা যদি নিকাশন না হয়, তাইলে আমরা যে আজকে ছোটো মোটো বিক্ষোভ হয়েছে, এরপরে বড় পদক্ষেপ নেওয়া আমাদের প্রয়োজন মনে করি আমরা। এই প্রসঙ্গে রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ আবু সোয়েব আলী জানান, 2টি ফেজে ওই এলাকায় হাইড্রেন তৈরি করা হয়েছে। এরপর 3য় ফেজের কাজ শুরু করবেন, কিন্তু বর্তমানে ফান্ডের সমস্যা রয়েছে, তাই ফান্ড মিললেই হাইড্রেন তৈরির কাজে হাত লাগাবেন। ওখানে 3খানা ড্রেন হবে, তার মধ্যে অলরেডি 2টা ফেজ হয়ে গেছে, আর একটা ফেজ বাকি আছে। এটা অতি আবশ্যক, এটা দরকার আছে। এবার আমরা চেষ্টায় আছি ওটা যেন করে দেওয়া যায়, তার ব্যবস্থা আমরা নিয়েছি। কিন্তু আমাদের ফান্ডিংয়ের একটু প্রবলেম, ফান্ডিং আসতে গেলে ওই কাজগুলো হবে। কিন্তু বর্তমানে ওই জায়গাটাই জল নিকাশি, মানে জলটা যে বের হবে, সেই বের হওয়াটাই কিন্তু ওখানে কিছু লোক আটকে রেখেছে। 2টা ফেজ ড্রেন করা আছে, ওখান দিয়ে জল বেরোচ্ছে। এবার জল যে নিষ্কাশন হবে, যেখানে ড্রেন নেই, প্লেন মাটির উপর দিয়ে, ওখানে মাটি দিয়ে বাধা দিয়ে রেখেছে, জল আটকে রেখেছে। যার ফলে সেই মাঠে জল জমে থাকছে এবং মানুষের ঘরে জল জমে থাকছে। ওখানে অনেক প্রবলেম হচ্ছে ওটার জন্য। আমি তাদেরকে আবেদন পাঠিয়েছি যে তারা যেন ওই রাস্তাটা ক্লিয়ার করুক, খুঁড়ে দেখ, যেন জলটা বেরিয়ে যায়, সাধারণ মানুষের চলাচলের সুবিধা হয়। আর খুঁড়ে দিলেই, সেটা যদি বাধাটা কেটে দিলেই অবশ্যই ওখান থেকে জল বেরিয়ে যাবে, ওখানে জল এক বিন্দু থাকবে না।